সময়টা ছিল 1757 খ্রিস্টাব্দ। পলাশীর যুদ্ধ। মির্জাফরের ষড়যন্ত্রের কারণে নবাব সিরাজউদ্দৌলা হেরে গিয়েছিলেন, সিংহাসনচ্যুত হয়েছিলেন, আর সেই সিংহাসনে বসেছিলেন মির্জাফর। কিন্তু নবাব হওয়ার পর তিনি ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন। অল্প কয়েক বছরের মধ্যেই ইংরেজরা তাকে সরিয়ে দিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব করেছিল। তাই ক্ষমতা হারিয়ে মির্জাফর অর্থ, সম্মান সব দিক থেকেই ভীষণ দুর্বল হয়ে গিয়েছিলেন। এই সমস্ত কিছুই আমাদের জানা, কিন্তু প্রশ্ন রইল এটা, পলাশীর যুদ্ধে মির্জাফর কেন করেছিলেন এই ষড়যন্ত্র? হ্যাঁ, অবশ্যই নবাব হওয়ার লোভেই। তাই তিনি নবাবও হয়েছিলেন। তবে আরেকটা বিশেষ কারণ ছিল, সেটা ছিল সিরাজউদ্দৌলার প্রতি অসন্তোষ। আর তার লোভ তাকে ইংরেজদের সঙ্গে গোপন চুক্তিতে আবদ্ধ করেছিল। ব্যক্তিগত কিছু অপমান এবং ঈর্ষাও ছিল। আর এই সমস্ত কারণ মিলিয়ে বিশ্বাসঘাতকতা করতে তিনি পিছু পা হননি, আর যার ফলেই বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যেতে শুরু করেছিল। ধীরে ধীরে ইংরেজদের হাতের পুতুল হয়ে গিয়েছিলেন মির্জাফর। আর ওদিকে বাংলা চলেছিল ধ্বংসের পথে।